দেখো, ভিউজ সবার দরকার হয়, সে ব্লগার হোক আর সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ঠিক আছে? তো ম্যান্ডির পাশে থাকে তার ছোটো মা, তার বড় মা, বড় মার বৌমাও ভিডিও করে, ছোটো মাও ভিডিও করে, ঠিক আছে? তো সেখানে ম্যান্ডি একটা বড় ব্লগার, মানে ননদও ভিডিও করে। ম্যান্ডি বড় ব্লগার এবং তার চ্যানেলটা যে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে এ জায়গায় এসেছে সেটা তো সবাই প্রত্যেকেই জানে, মানে ওদের বাড়ির ফ্যামিলির লোকজনরা সবাই জানে। তো সেই জায়গায় তাদেরও তো ইচ্ছা হয় যে একটু কন্ট্রোভার্সিয়াল কিছু যদি আমাদেরকে নিয়ে কেউ বলে তাহলে একটু ছুঁড়ে দিই আর তারপরে সেটা নিয়ে ভিউজ হবে। তো এটা সত্যি যে ওইখানে সেদিনকে বোতল বলেছিল বলেই উনি উত্তর দিতে এসেছেন। কিন্তু উত্তরটা কেন দিতে এসেছেন? উত্তরটা এই জন্যই উনি দিতে এসেছেন, উনি দেখেছেন যে ওনার বৌমা এই কন্ট্রোভার্সিয়াল জিনিস বলে বলে এই জায়গায় পৌঁছেছে। তো সেই জায়গায় ওনাদেরও তো ইচ্ছে হয়, তাই না? এবার ওনাদের নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছিল না, তাই উনি উত্তর দিতে পারছিল না। কিন্তু ওনাকে নিয়ে যেই কন্ট্রোভার্সির একটা লাইন বোতল করেছে, উনি দেনান দেন উত্তর দিতে বসে গেছে, যেটা ছোটো মাও করেছিল, ঠিক আছে? তো এই জন্যই ওরা কন্ট্রোভার্সিটা করছে। এবার যেই উনি এই কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা করেছেন, দেনান দেন বোতলের কিছু ভিউয়ার্স গিয়ে তাকে আঁচড়াতে কামড়াতে শুরু করেছে এবং বলছে আগে ঘর শাসন করুন, তারপর পর শাসন করবেন। ঘর শাসনে কি আছে? এখানে তো ম্যান্ডি তার চ্যানেলে ওনাকে দেখিয়েছে উনি যে কথাগুলো বলেছে তার পরিপ্রেক্ষিতে বোতল কন্ট্রোভার্সিটা করেছে। তো এখানে ঘর শাসন কি করে করবে? মানে কেন ঘর শাসনের কথা হয়েছে? যেহেতু ওনাকে স্পেসিফিক্যালি বলেছে ওই প্রেমের ব্যাপারটা এবং ওনার গাড়ির ব্যাপারটা ওনার হাতে লেগেছে, উনি দেনান্দান এসেছে। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সিটা উনি এই জন্যই করতে এসেছে যে এই জবাবটা দিলে উনি জানে যে ভিডিওতে ভিউজ হবে, আর তার জন্যই করতে এসেছে। তো কন্ট্রোভার্সির টান বড় টান, বুঝতে পেরেছো? কারণ ওই কন্ট্রোভার্সি হয়েই ওনার চ্যানেল আমি যখন দেখেছি 8,200-র উপরে ওনার ভিউজ হয়ে গেছে, যেখানে ওনার 1,000 টপকায় না। তো স্বাভাবিক, এই নেশাটা সবার আছে। তবে রেগুলার বেসিস ম্যান্ডির মতো কন্ট্রোভার্সি উনি ছুটতে পারবেন না, করতেও পারবেন না। তো এই বেকার একদিনের জন্য করে কী লাভ? ছুঁচো মেরে হাত গন্ধ করা। তো যাই হোক, বোতলের ভিউয়ার্সরা সারি সারি বেঁধে সেখানে গেছে এবং সেখানে গিয়ে ওনাকে কমেন্টে আচ্ছা করে ঝাড়ছে। তো আমি মনে করি যে উনি যদি সুস্থ স্বাভাবিক ব্লগ করেন, মানে ওনার বউ, তাহলে সেটাই করুক। কারণ কন্ট্রোভার্সি করলে একদিন করলে হবে না, সেটাকে কন্টিনিউ করতে হবে ম্যান্ডির মতো, এবং কন্ট্রোভার্সির সঙ্গে জুড়িয়ে রাখতে হবে, তবে গিয়ে চ্যানেল গ্রো করবে। একদিন কন্ট্রোভার্সি করে নিজের নাম খাস্তা করে কী লাভ? আচ্ছা, এরপর আমি চলে যাই বোতলের কমেন্ট বক্স। তোমরা জানো যে বোতলের যারা পুরনো ভিউয়ার্স ছিল বেশিরভাগ, তারা অনেকেই ওকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে? যারা একদম বহু পুরনো। তার মধ্যে একজনকে তোমরা চেনো, নিবেদিতা, যে আমার চ্যানেলে আসে, তোমরা দেখেছো। সে কিন্তু আমাকে বোতলের চ্যানেল থেকেই আমাকে পেয়েছিল, মানে বোতল কমিউনিটি দিয়েছিল, সেখান থেকে পেয়েছিল। উনি কিন্তু দুজনের ভিডিওই দেখতেন এবং যখন আমরা বোতলকে নিয়ে কন্টেন্ট করতাম তখনও উনি দেখতেন, বোতলকে নিয়ে না কন্টেন্ট করতাম তবুও দেখতেন। কিন্তু রেগুলার বেসিস উনি আমাকে ভিডিওতে ভিউজ দিতেন, এখনও পর্যন্ত উনি আমাকে রেগুলার ভিউজ দেয়। এবং যখন যেরকম টাইমে আমি ভিডিও দিই তখন শুভ দুপুর, শুভ সন্ধে, যাই হোক উনি বলে তারপর উনি ভিডিও কমেন্ট করেন। এবং দেখতে 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 হ্যাবিট হয়ে গেছে এবং এতটাই ইমোশনালি উনি বোতলের সঙ্গে জড়িত ছিল যে ওনার আগে বোতলের জন্য কষ্ট হতো। এখন আমার চ্যানেলে আসে, দুজনের চ্যানেল দেখতে দেখতে হঠাৎই উনি বোতলের চ্যানেল দেখা বন্ধ করে দেয়। উনি বুঝতে পারেন এখন যে উনি যে ইমোশনটা ব্যয় করেছে সেটা বেকার হয়ে গেছে, ঠিক আছে? উনি দুঃখ প্রকাশ করেন। তো যাই হোক, আজকেরও ওনাকে মনে হয় রাজশ্রী কিছু বলেছে, কোনো এক সময় কিছু হয়েছিল সেই জন্যে। তো উনি বললেন হ্যাঁ আমি অনেক সময় অপচয় করেছি। তো এরকম আরও একজনকে তোমরা চেনো, যেটা হচ্ছে সোনু বেরা, যে কিনা প্রতিবাদ মানে সেই লেভেলের প্রতিবাদ করতো বোতলের জন্য, এবং আমার চ্যানেলে এসে অনেক বড় বড় কমেন্ট লিখে গেছে। তোমরা জানো আমি না তো কমেন্ট ডিলিট করি না তো তাকে হাইড করি। তো তোমরা দেখেছো যে সোনু প্রচুর কমেন্ট আমার কাছে করে গেছে, বোতলের হয়ে আমাদেরকে কিছু বলেছে। হ্যাঁ, ভদ্র ভাষায়, কোনো সময় বাজে কথা বলেনি, ভদ্র ভাষায় বলেছে। ও আমাকে প্রায় সময়ই আমাকে কমেন্ট করতো ওর ব্যাপার নিয়ে, বা আমরা কিছু বলছি না এই ব্যাপার ওই ব্যাপার নিয়ে অনেক কিছু, মানে ওর আক্ষেপ ছিল যেগুলো সেগুলো বলতো। এবং ভেরি রিসেন্ট এটাও দেখেছিলাম আমরা যে বোতলকেও একটা বিশাল বড় কমেন্ট করেছিল। সেই কমেন্টটায় বোতলকে কিছু কথা বলেছিল, যেই না বলা অমনি দেনান্দান বোতল কি করেছে, তাকে হাইড করে দিয়েছে। কারণ তার কমেন্ট আর বোতলের চ্যানেলে দেখা যায় না, ঠিক আছে? আর সেই কমেন্টটাকেও আমরা আর দেখতে পাইনি।
বুঝতে পেরেছো? তো এমনই আরেকটা ঘটনা ভেরি রিসেন্ট হয়েছে, মানে কালকের ভিডিওতে, বোতলের ভিডিওতে একজন কমেন্ট করেছে, তোমরা জানো পি মজুমদার, তোমরা সবাই তাকে চেনো, কারণ বহুদিনের পুরনো তিনি ভিউয়ার্স, বোতলের বহুদিনের পুরনো ভিউয়ার্স, ঠিক আছে? এবং একটা সময় উনি আমাকেও দেখতেন, একটা সময় অবশ্যই বোতলের কমিউনিটি থেকে পেয়েছিলেন বলেই দেখতেন, এবং আমাকে এসে ভালো ভালো কমেন্ট করতেন, এরম নয় যে এ করতে, প্রচুর ভালো ভালো কমেন্ট করেছে। কিন্তু যখন আমি বোতলের এগেনস্টে ভিডিও করা শুরু করি তখন ওনার সেটা ভালো লাগে না, এবং উনি আমাকে নিয়ে অনেক ইনসাল্ট করা কমেন্ট বোতলের ওখানে করেছে বা অনেক কিছু বলেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কিন্তু উনি একেবারে ক্লোজ ভিউয়ার্সদের মধ্যে একজন, মানে এতটাই ভালোবাসতো সে, মানে ক্লোজ ভিউয়ার্সদের মধ্যে একজন, তার কোনো দোষই দেখতে পেত না, সব সময় ওকে সাপোর্ট করতো। কিন্তু বেশ কয়েকদিন হলো উনি আর ওকে কমেন্ট করছে না, এবং আমরা দেখেছিলাম যে মুনের চ্যানেলে গিয়ে উনি একটা দুঃখ প্রকাশ করে কমেন্ট করে যে আর কোথাও কমেন্ট করতে ইচ্ছা করে না, তোমার এখানে একটু করলাম। অ্যাকচুয়ালি যারা ভিউয়ার্সরা কমেন্ট করে তাদের না একটা অভ্যেস হয়ে যায়, ভিডিও দেখা, কমেন্ট করা, ভালো কথা বলা একটা অভ্যেস হয়ে যায়। তো সেই জায়গা থেকে সে যদি কমেন্ট করতে না পারে তারা একটু হাত উসকুস করে, এবং উনি এতটাই ওর ক্লোজ ভিউয়ার্স ছিল যে উনি অন্য কোথাও গিয়ে সেইভাবে কমেন্ট করতে পারবে না, মানে বোতল ছাড়া অন্য জায়গায় গিয়ে সেরকমভাবে কমেন্ট করতে পারবে না, ওনার এতটাই আর কি ক্লোজ। তো যেহেতু মুন ওনাকে নিয়ে, বোতলকে নিয়ে পজিটিভ ভিডিও করে, আর বোতলকে নিয়ে সাপোর্টিভ ভিডিও করে, অবশ্যই ও বলে নিরপেক্ষ, কিন্তু তার ভুলেও তো বোঝা যায় যে ও বোতলকে সাপোর্ট করে আর কি, মানে যাই হোক তাই হোক সাপোর্ট করে, ঠিক আছে? এবং ভিডিওগুলো দেখলে বোঝা যায়, হ্যাঁ ভুল ধরে না তা নয়, ভুল ধরে, কিন্তু ভুল ধরলেও ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে বেশ অনেকটা সাপোর্টিভ। এবার দেখো, ও বলতেই পারে যে না আমি নিরপেক্ষ ভিডিও করি, সেটা তার ব্যাপার, ব্যক্তি, আমি যেটা ফিল করেছি আমি সেটা বলেছি, এখানে কোনো আর্গুমেন্টের জন্য আমি বলছি না। তো সেখানে গিয়ে উনি কমেন্ট করেছিলেন এবং বলেছিলেন যে ওখানে আর কমেন্ট করব না, কিন্তু আজকে থাকতে না পেরে উনি একটা বড় কমেন্ট করেছে, এবং সেই কমেন্টটাই কিন্তু আমি আজকে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তো প্রথমে শোনাই, তারপরে তোমাদেরকে এটা নিয়ে কথা বলবো। বলছে, আজকের একটা কমেন্ট করে যাই তোমায় শেষবারের মতো, শুরু থেকে তোমায় ভিউজ দিয়ে এসেছি, সাপোর্ট করে, অন্য ক্রিয়েটারের কমেন্ট বক্সে প্রতিবাদ করে নানা কথা শুনেছি, এক্স্যাক্টলি তোমার অপমান সইতে না পেরে অন্যদের দেখা ছেড়েছি একদম, কারণ জানতাম তুমি আর যাই হও ডিসঅনেস্ট নও। 3 বছর আগের কারনামা তোমার যা যা, তখনও তো আমি বা আমার মতো পুরনো ভিউয়ার্স তোমায় দেখতো, তুমি অন্যদের নিয়ে বলতে, কিন্তু তুমি নিজে যে পাঁকে ডুবে আছো সেটা তো বলনি। সেটা আমাদের ঠকানো নয়, একটা কথাই বলছো শুধু, ব্লগে তো দেখনি কিছু। দুনিয়াতে যত পাপ হয়, পুণ্য হয়, অন্যায় হয়, সব কি আমাদের চোখের সামনে হয়? চোখে দেখলাম না বলে কি সব মিথ্যে হয়ে যায়? আর এখানে তো আজ তোমার সবই প্রমাণিত সত্যি। এই করেছে, সে সেই করেছে বললে নিজের পাপকে কি চাপা দেওয়া যায়? তাতে কি তোমার দোষ কিছু কমে যায়? ম্যান্ডির কাছে প্রথম গিয়ে যখন সব জানলে, সাথে সাথে দুই প্রতিবাদ করে সরে এলে না, সাথে আর কি, এটা সাথে হবে, প্রতিবাদ করে সরে এলে না, বলতে পারলে না এসবে তুমি থাকতে পারবে না। আজ যে মেল ক্রিয়েটারকে বলছো তাকেও তুমি মাথায় তুলেছো, হাজব্যান্ড ওয়াইফের ভেরি পার্সোনাল টাইমেও তুমি তার ফোন রিসিভ করেছো, ঝামেলার পরেও গোপনে তার সাথে সম্পর্ক চালিয়েছো, এখানে ঝালিয়েছো লিখেছে, সিস্টার বাহিনীর সাথে নিজের সব কালা কার্তুতের নমুনা তুলে দিয়েছো, লজ্জা হয়নি একটুও এসব করতে? সন্তান তুল্য একজন ঘরের ছেলের সাথে বলতেও ঘেন্না হয়, অন্য কোনো পুরুষ হলে তাও মানা যায়, তুমি তো সম্পর্কের তার মাতৃতুল্য, মানে তুমি তো সম্পর্কে তার মাতৃতুল্য,
নিজের পরিবারের কথা না চিন্তা করে এভাবে নিজের পরিবারকে কলঙ্কিত করে আজ হাজব্যান্ডের সাথে প্রেমের অ্যাক্টিং করলে সেটা জাস্ট অ্যাক্টিংয়েই দাঁড়ায়। ভালোবাসা, মূল্যবোধ, ফ্যামিলির প্রতি রেসপেক্ট থাকলে কেউ এ কাজ করতে পারে না। এখন তোমায় হল্লাগল্লা করে তোমায় হলাগলা করে অন্যায়ের গায়ে কাদা ছুঁড়ে ওয়াইটিতে ভিউজ আর্ন করতে হবে। অন্যায়ের সামনে দাঁড়িয়ে দেখো, অন্যের সামনে এখন তোমায় হলাগলা করে অন্যের গায়ে কাদা ছুঁড়ে ওয়াইটিতে ভিউজ আর্ন করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো আজ সম্মান বলে ওয়াইটিতে কি আছে অবশিষ্ট তোমার? তোমার চোখে তোমার কিছুই পাপ বা খারাপ নয়। জানতাম না আর্ন করতে গিয়ে একটা মহিলা এই অবধি যেতে পারে। আফসোস এই এতদিন আমিও না জেনে তোমার সাথ দিয়েছি। তুমি বোধহয় কোনো দিনই শোধরানোর নও। কি বুঝলে? কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা তীব্র আঘাত পেলে একটা মানুষ এত বড় একটা কমেন্ট করে যায়, যেই মানুষটা এতদিন পর্যন্ত যবে থেকে ওকে দেখছে তবে থেকে আজ পর্যন্ত ওকে সাপোর্টই করে গেছে। ডে 1 থেকে দেখছে বলছে, আজকের পর্যন্ত সাপোর্ট করে গেছে। এবং শুধু তাই নয়, সাপোর্ট করে অন্যদেরকে ছোট করেছে, অন্য জায়গায় গিয়ে প্রতিবাদ করেছে। তার জন্য ওনাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছে। হ্যাঁ, শুনতে হয় তো, যারা এরকম পেটেন্ট ভিউয়ার্স তাদেরকে অনেক কথা শুনতে হয় যখন সেই ক্রিয়েটারটা কোনো অন্যায় করে। ঠিক আছে, আজকে ধরো আমি একটা অন্যায় করলাম যেটা তোমাদের চোখের সামনে চলে এলো, তখন কিন্তু অন্য ভিউয়ার্সরা আমার ভিউয়ার্সকেও বলবে। যেমন টিনাকে নিয়ে ভিডিও করার সময় আমরা তো পয়সা ইনকাম করেছি, আমরা পয়সার জন্য করেছি, কিন্তু প্রচুর ভিউয়ার্স টিনাকে একটা সময় সাপোর্ট করেছিল। আর যখন টিনার সমস্ত কিছু বেরিয়ে এলো তখন কিন্তু সেই ভিউয়ার্সদের মুখেই চুনকালি পড়লো, সেই ভিউয়ার্সদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে। এমন অনেক ভিউয়ার্স ছিল তখন যারা অনেক এজেড, তাও ওকে ভালোবেসে একটা বাচ্চা মেয়ে ভুল করেছে বলে ওকে দেখতো, তাদেরকে বলা হয়েছিল তারা পরকীয়া করে, তারা সব এরকম অসভ্য চরিত্রের, এরকম বহু কথা টিনার যারা ভিউয়ার্স তাদেরকে শুনতে হয়েছে। আর আজকের সেম জিনিসটা বোতলের যারা পেটেন্ট ভিউয়ার্স তাদেরকে কিন্তু শুনতে হচ্ছে যে এরাও এই করে, এদেরও এই মান চরিত্র নেই, ওদের এই হ্যান ত্যান শুনতে হচ্ছে। আর এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার যে যখন কোনো ক্রিয়েটার তার সব কিছু সামনে চলে আসে এবং তারপরে তাকে যারা তারপরেও সাপোর্ট করে তাদেরকে নোংরা কথা শুনতে হয়। এটাই এই মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখে আসছি। তাহলে সেই জায়গায় উনিও এমন ছিলেন যাকে প্রচুর কথা শুনতে হয়েছে, প্রচুর কথা শুনতে হয়েছে, বাজে বাজে কথা শুনতে হয়েছে পেটেন্ট ভিউয়ার্স বলে। আজকে তিনি আক্ষেপ করছে এবং বলছে যে বোতল জীবনেও শুধরাবার নয়, এবং বলছে আয়নার সামনে নিজে দাঁড়িয়ে দেখেছো মান সম্মানের কিছু জিনিস অবশিষ্ট আছে। হ্যাঁ, হয়তো ভিউজ প্রচুর হচ্ছে, প্রচুর ভিউজ হচ্ছে, কিছু লোক খুব বিশাল আনন্দ পাচ্ছে, হেভি করেছো বরের সঙ্গে সেই লেভেলের ইন্টিমেসি প্রচুর, কিন্তু সত্যিই তো একটা ক্রিয়েটার যে কিনা সবাইকে বলে বেরিয়েছে আজকে তার কালা কার্তুজ সবার সামনে চলে আসছে। একটা ক্রিয়েটার যা সবাইকে বলে এসছে এ কেন শাখা পড়ে না, এ কেন সিঁদুর পড়ে না, এ কেন এর বাড়িতে এই করে না ওই করে না, মানে সবার সমস্ত খুদ ধরে বেরিয়েছে। আজকের সেম জিনিসটা তার সাথে হচ্ছে, প্রতিটা জায়গায় প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে কত কি জিনিস। আজকের ও মডার্ন দেখাচ্ছে, কি মডার্ন, যে আমি আমার বরকে স্মুচ করেছি এবং সেটা তো খারাপ জিনিস না, আমি তো নিজের বরকে করেছি না, খারাপ জিনিস নয়। যেসব জিনিস একান্তের জিনিস, সেই সব জিনিস বাইরে বেরোনোর জিনিস নয়, সেসব জিনিস আমি পাবলিক করব কেন? কি প্রমাণ করার আছে, কি জাহির করার আছে? আমি আমার বরের সঙ্গে ইন্টিমেট, এই জিনিসটা আমাকে দেখিয়ে বেড়াতে হবে? মানুষ তখনই দেখিয়ে বেড়ায় যখন সেটা রিয়েল নয়। রিয়েল জিনিস কখনো দেখাতে হয় না, শো অফ করতে হয় না। আজকের ম্যান্ডির যে শর্টসটা নিয়ে ও ভিডিও করলো, যে শর্টসের মধ্যে একটা কিস করে
চলে গেল, মানে টুক করে কিস করে দিল। ওটা একটা অন্য ধরনের জিনিস, এটা একটা অন্য ধরনের জিনিস। তবুও বলছি ওটা যেটা ম্যান্ডি করেছে, কেন করেছে? সবাই বলছে সেই সময় ম্যান্ডি নাকি মন্দারমণিরা দীঘায় ঘুরতে গেছিলো, যখন ওদের সঙ্গে ওই টিয়াঙ্কারা ছিল প্লাস হুলহুলা ছিল সেই সময়। তো হুলহুলা যখন ছিল, আমরা জানি হুলহুলার সঙ্গে ম্যান্ডির কী সম্পর্ক ছিল। তো সেই সময় যদি স্যান্ডির সঙ্গে মিলে ও এরকম ধরনের রোম্যান্টিক সিন করে শর্টস করে, তার মানে কি? শো অফ। ভিউয়ার্সদের কাছে একরকম দেখাচ্ছে, আর আদতে সেটা মোটেই সত্যি নয়, তাই তো? তাহলে আজকের ও এই যে ম্যান্ডির কাছে যে জিনিসটা পাঠিয়েছে, কি প্রমাণ করতে চাইছিল? যেখানে ম্যান্ডিকে পরিষ্কার ও বলে রেখেছে যে আমি একেও ছাড়তে পারবো না, ওকেও ছাড়তে পারবো না, আমি পড়েছি জ্বালায়। যেখানে ম্যান্ডিকে ও গ্রুপে বলে রেখেছে যে 4 বছর আমার সঙ্গে রয়েছে, 4 বছরে সে অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, আমি ওকে বারবার বলেছি, তারপরেও করেনি, বলেছে আমি ছাড়া ওর রোচে না। যেখানে ও বলে রেখেছে আমাকে যখন ও মানে টাল্লি হয়ে যায়, তখন আমাকে ও গালি দেয়, দুটো গালি দেয়, এক সেগো ড্যাশ আর একটা বোকা ড্যাশ, এই দুটো গালি দেয় আমাকে, ঠিক আছে? তাহলে সেইখানে তোমরা চিন্তা করো, একটা মামিকে তার ভাগনা কখনো অন্য সম্পর্ক না থাকলে এই ধরনের নোংরা গালি দিতে পারে? যেখানে ও স্বীকার করছে এবং ম্যান্ডিকে বলবার জন্য পরিষ্কার বলছে যে তোর তো দম আছে যে উড়ে উড়ে গিয়ে করে করে আসবি? তোর তো ঘরের মধ্যেই সব, ঠাকুর ঘরের সামনে, রান্নাঘরের সামনে, এই ঘরে, বড় ঘরে, ছোট ঘরে, ছাদে, তোর তো সব জায়গায় স্মৃতি। তার মানে ও কোনো না কোনো জায়গায় এটা তো স্বীকার করছে, হ্যাঁ উড়ে গিয়ে করে করে এসছে। সেটা আবার দমের ব্যাপার দেখাচ্ছে, মানে ওর ডেসপারেট টু দি পাওয়ার ইনফিনিটিভ হয়ে গেছে, ওর কাছে এইগুলো সব দম। ভাবতে পারছো? তাহলে সেই জায়গায় এই সকল ভিউয়ার্সরা এইগুলো শোনার পর তাদের মন মানসিকতা ঠিক জায়গায় থাকে? তাদের কি হার্ট হওয়ার জায়গা নেই? হবেই তো, কারণ এতদিন ও সবার ব্যাপারে বলেছে না কুচিয়ে, প্রত্যেকটা ব্লগারের কোথায় পরকিয়া, কোথায় নোংরামি, কোথায় এই করে না, কোথায় সেই করে না বলে বলে এসেছে। যবে থেকে ও চ্যানেলে এসে মানে ওর ভিডিও শুরু করেছে, সবার সব খুদ ও বের করেছে। আজকে যখন নিজেরগুলো হচ্ছে, শুধু বারবার এই কথাটা বলছে, আমি কি দেখিয়েছি? তোমরা কি আমার ব্লগিং চ্যানেলে দেখেছো? তোমরা কি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে দেখেছো? তোমরা কি, আমি কি তোমাদেরকে দেখিয়েছি? যারা দেখিয়েছে তাদের আরে ভাই তুমি দেখাওনি, মেনে নিচ্ছি, তুমি করনি, মেনে নিচ্ছি, তুমি বাইরে আনুন, মেনে নিচ্ছি, কিন্তু তুমি তো পাবলিক করেছো, তুমি তোমার পার্সোনাল জিনিসপত্র অন্য লোককে বলে পাবলিক করেছো, তো তাদের কাছে তো পাঠিয়েছো, গ্রুপে পাঠিয়েছো, সব কিছু পরিষ্কার। তাহলে তারাই তো সেই তোমার ভয়েসগুলো বেরোচ্ছে, এগুলোকে লোক কানগুলোকে মিথ্যা বলবে, মানে কানে শুনে সেগুলো মিথ্যা বলবে? সবগুলো মিথ্যা বলতে পারে? এত মানুষ মূর্খ, ইমোশনে বশীভূত হয়ে মানুষ অনেক ভুল করে, কিন্তু তার মানে সবাই কি মূর্খ? তার কি কানে কোনো কিছু পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে তো। তাহলে সে তো বুঝতে পারছে হোয়াট ইজ হোয়াট। আজকের এটা বলা হচ্ছে যে আমি যেহেতু দেখাইনি সেটা অন্যায় নয়, আমি যেহেতু এটা মার্কেটে আসিনি, বেচিনি, তাই জন্য এটা অন্যায় না। না, পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই। ও পাপ করেছে কি অন্যায় করেছে কি পুণ্য করেছে আমি বিচার করার কেউ নই, সেটার জন্য লোক রয়েছে, হ্যাঁ, আমি বিচার করার কেউ নই। কিন্তু কথাটা হচ্ছে ও লোককে বলেছে, অথচ ওরগুলো বাইরে আসছে, ও স্বীকার করছে কি করছে না সেটা বড় ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে ওর গলা প্রতিনিয়ত শোনা যাচ্ছে, প্রতিনিয়ত ও কী বলেছে, কী কারনামা করেছে পরিষ্কার আসছে, এবং ওর জায়গায় ও ছবিটার ক্ল্যারিফিকেশান দিল, বোতলে ক্ল্যারিফিকেশান দিল, অথচ ওই কথাগুলোর কিন্তু কোনো ক্ল্যারিফিকেশান দিচ্ছে না। যে ক্ল্যারিফিকেশান দেবে না, যে মনে করবে যেগুলো সব মিথ্যা রটনা হয়েছে, তাহলে তো সে কোনো ব্যাপারেই ক্ল্যারিফিকেশান দেবে না। কিন্তু স্পেসিফিক দুটো কারণে দুটো জিনিসে ক্ল্যারিফিকেশান দিল, বাদ বাকি দিল না। ও বলছে আমি প্রমোট করতে চাইনি এইসব, মানে পান ফান আমি প্রমোট করতে চাইনি, তার জন্য আমি বলিনি। কিন্তু তুমি প্রমোট করতে চাওনি বলে তুমি মিথ্যা বলবে যে আমি কোনো দিন ছুঁয়ে দেখিনি, এই প্রথম আমার বোন, তাও আমার ঘুম আসছিল না, কষ্ট হচ্ছিল বলে, তাই? সে তো মিথ্যা নাটক পুরো, এটা তো পুরো মিথ্যা নাটক, কারণ তোমার আগেও খাওয়ার অভ্যেস আছে। তাহলে তুমি এখন বলছো, নিজেই বলছো যে আমি প্রমোট করতে চাইনি, ভালো কথা, প্রমোট করতে চাওনি। যখন এটা নিয়ে কথা হলো তখন তুমি জিনিসটাকে ডিলিট করে দিলে, তারপরে বলতে পারতে যে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। বাট সেটা নিয়ে তুমি এসে বলে আমি কোনো দিন খাইনি, এই ফার্স্ট। এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য নিজের বোনকে বলা হলো যে না, সে পিয়াক্কার, তার অভ্যেস আছে, আমার অভ্যেস নেই। তারপরেই দেখা গেল মারুর মানে ভিডিওতে বোতল কাণ্ড, সেখানেও বোতল চাপা দেওয়া হচ্ছে, সেখানে দেখা গেল। আবার তারপরে শোনা যাচ্ছে এইসব বাড়িতে এনে ফেনে। সব থেকে বড় কথা, ও বলছে ওর বর
সব খায় না, ছোঁয় না, এরম বলেছে। এইসব সম্ভব নয়, অথচ ওর বর ওর জন্য এনে দিচ্ছে বাড়িতেই তো এনে দিচ্ছে। ওরা তো গ্রুপে এক জায়গায় নিয়ে গিয়ে খায়নি, ওরা বাওয়াল করবে এরকম একটা কথা বলে, মানে গ্রুপে ওর বাড়িতে খাবে, সে তার বাড়িতে খাবে, সে তার বাড়িতে খাবে, এরকম। তাহলে ওর বর ওকে এনে দিচ্ছে এবং ও বাড়িতে বসে খাচ্ছে, তাহলে ও যে বলে আমার শ্বশুরবাড়িতে অ্যালাউ নেই, এখানে এসব হয় না, তাহলে মিথ্যা কথা। ওর বর এনে দিচ্ছে। এবং শুধু তাই নয়, তোমরা চিন্তা করো, যে বর খায় না সেই বর এনে দিচ্ছে, মানে এনে দিতে বাধ্য হচ্ছে আর কি। তো সে বলছে না যে আমাদের বাড়িতে তো এইসব অ্যালাউ নেই, তুমি কেন এইসব করবে, বলছে না, বলার ক্ষমতা নেই, হিম্মত নেই। পুরো ওটা পুরো ও জানে আমাকে এগুলো করতে হবে। এবং কেন করতে হবে, আমি তো মনে করি এইসব গার্জেনগুলোই এইসব মেয়েদেরকে মানে কুপথে চালনা করছে। যদি ওদের বাড়ির গার্জেনটা ঠিক হতো, ওই যদি ঠিক হতো, তাহলে আজকের এই দুর্দিনটা দেখতে হতো না। শক্ত হাতে মোকাবিলা করতে হতো। উনি করতে পারেনি, কারণ ওনার অনেক অক্ষমতা রয়েছে, তাই জন্য করতে পারেনি। যখন কোনো মানুষের যদি নিজের ফল্ট থাকে, সে শাসন করতে পারে, এই জন্যই সমস্যা হয়েছে। যেরকম আমাদের ম্যান্ডি দিদির মা শাসন করতে পারে না, কেন? নিজের অনেক প্রবলেম আছে, যার জন্য মেয়েকে কিছু বলতে পারে না। মেয়ে তো মুখের উপর বলে দেবে যে তুমি এই করেছো। এই হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার তোমরা চিন্তা করে দেখো যে আজকের এই ভদ্রমহিলা শুধু একজনকে ভালোবেসে ভিডিও দেখে ভালোবেসে ফেলেছিল বলে আজকে তার কত কষ্ট হচ্ছে। সে কতখানি ইমোশনাল অ্যাটাচড হয়ে গিয়েছিল যে সে ওর জন্য কাঁদতো, তারা আজকে তার কান্না পাচ্ছে, ক্ষোভ হচ্ছে, নিজের প্রতি দুঃখ আফসোস হচ্ছে যে এত লোক এত কিছু বলেছে, তারপরেও আমি ব্লাইন্ডের মতো সাপোর্ট করে গেছি, আর আজকে দেখতে পাচ্ছি সব কিছু প্রমাণ চলে আসছে। সেদিনকে সোনুও তাই করেছে, সোনু কিন্তু বাজে কথা বলেনি, তারপরে সোনুর ভিডিওটা ওই কমেন্টটাও ডিলিট করে দিয়েছে। তাহলে এইরকম অতীতে প্রচুর ভিউয়ার্স ছিল আমার এখানে, তারা এখন আসে, কমেন্ট করে, তারা বলে যে আমরা ওর ভিডিও দেখতাম, ওকে ভালোবাসতাম, যখন কোনো কারণে কোনো উচিত কথা ওকে বলেছি, যখন দেন অ্যান্ড দেন গালি দিয়ে খিস্তি দিয়ে আমার কমেন্ট ডিলিট করে দিয়েছে, আমাকে হাইড করে দিয়েছে, আমাকে বাজে কথা বলেছে। ওর বক্তব্য, ওর ওখানে যারা ভিডিও দেখবে তারা মুখ বুজে ওকে শুধু ওয়াও ওয়াও করে যাবে, প্রতিবাদ করলে হবে না। আমার এখানে প্রচুর ভিউয়ার্স আসে যারা আমাকে অ্যাপ্রিসিয়েটও করে এবং আমার ভুল হলেও আমাকে বলে, বা আমার সাথে তাদের কথার মতবাদের মিল হয় না বহু সময়। আজকের একটা ভিডিও হয়েছে, যেই ভিডিওটাতে আমি মারুকে নিয়ে বলেছি, সেখানে অনেক ভিউয়ার্স আছে যারা তারা আমার এই কথার সাথে সহমত নয়। হতেই পারে সেটা। তাই জন্য কি আমি তাদের ভিডিওর মানে কমেন্টগুলোকে ডিলিট করে দেবো? কেন? তারা তাদের মতামত রেখেছে, হতেই পারে আমার সাথে তাদের মত মিলছে না, আমি যেই ওয়েতে বলছি সে সেই ওয়েতে বলছে না। আবার একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সত্যি কথাই বলেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি কথাই বলে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি কথা বলে, এই জায়গাতে সে অবজেকশন তুলেছে, না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি কথা বলেনি। হ্যাঁ, আমি নিজে স্বীকার করেছি, হ্যাঁ সেটা আমি ভুল বলেছি। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যি কথা বলে, এটা সত্যি নয়। তো যাই হোক, তাহলে এরকম বলেছে, তাহলে কি আমি তার ভিডিওর ওই কমেন্টটা দেখে যে আমার সঙ্গে তার মত মিলছে না, আমি কি কমেন্টটা ডিলিট করে দেবো, হাইড করে দেবো? না, সে কমেন্ট করেছে, তার নিচে আরও 10জন কমেন্ট করেছে, কারোর কমেন্ট আমি ডিলিট করিনি। হ্যাঁ, আমি লাভ রিয়াক্ট দিইনি, কিন্তু কমেন্ট তো ডিলিট করিনি, ঠিক আছে? সবাইকে লাভ রিয়াক্ট দিতে হবে এরকম কোনো মানে নেই। আমার সঙ্গে মতের মিল হলে তবে হয়তো দেবো না, অনেক সময় মিল হলেও দিই, তার কথাটা যুক্তিযুক্ত মনে হয় তখন দিই। কিন্তু কথাটা এটা নয়, কথাটা তার মানে আমার ভিডিও যে দেখছে তার রাইটস 100% আছে আমাকে কমেন্ট করে যাওয়ার। হতে পারে সেটা আমার সঙ্গে মিললো, হতে পারে আমার সঙ্গে মিললো না, কিন্তু সেই জায়গায় তাকে হাইড করে দেওয়া, তাকে ডিলিট করে দেওয়া, তাকে বাজে অশ্রাব্য গালি দেওয়া, এবং ও আমাকে নিজে স্বীকার করেছিল যে যখন দেখবে ভিউয়ার্স এরকম বলছে সার্ট করে তাদেরকে ল্যাং মারবে, এরকমও বলেছিল, ঠিক আছে? নিয়ে গালি দিয়ে একেবারে হাইড করে দেবে। আমি তো হাইড করা জানতামও না তখন। তো তোমরা চিন্তা করো, যেই ভিউয়ার্সদের জন্য আজকের ওর এই জায়গা, আজ সেই ভিউয়ার্সদের সামনে এগুলো করছে, আর ভিউয়ার্সরা যদি বলে তখন আর তার উত্তরও হচ্ছে না, উল্টে তাদেরকে হাইড করে দিচ্ছে। ভিউয়ার্সরা তো দেখতে দেখতে ভালোবেসে ফেলে, কারণ তাদের তো কোনো মানে অন্য কোনো লাভ নেই, তারা কমেন্ট করতে করতে অ্যাডিক্টেড হয়ে যায়। তারা দেখতে দেখতে তাদের একটা রোজের অভ্যেস যে ফোনটা দেখে আচ্ছা কী বলছে দেখি তো, এরকম যাকে পছন্দ করে তার কথা শুনতে তাদের ভালো লাগে। তো এই করেই তো হয়, তোর কথা শুনতে ভালো লাগতো, দেখতো, কিন্তু আজকের ডেটে দেখছে সবাইকে বলে এসেছে যেগুলো, সেইগুলোই সে করে রেখেছে, পুরো কালা কার্তুজে ভর্তি তার
পুরো পাকে নিমজ্জিত সে, অথচ অন্য লোককে খুঁচিয়ে ঘা করেছে। আজকের কিন্তু তাকে সমস্ত কিছু স্বীকার করতে হচ্ছে এবং বাইরে এসে বলতে হচ্ছে যে আমার বরের সাথে পাঠিয়েছি, এই পাঠিয়েছি। তাহলে 2টো পাঠিয়েছিস, 4টেও পাঠিয়েছিস, বগ্নুর কথাটাও সত্যি, স্বীকার করার গাটস নেই, ঠিক আছে? তো যাই হোক, কিছু বলার নেই, খারাপ লাগে এইসব ভিউয়ার্সদের জন্য যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে আর ওর জন্য কষ্ট পায়। যেমন নিবেদিতাও আমার কাছে এসে অনেক সময় হার্ট হয়েছে, বলেছে যে এরকম এরকম হয়েছে, তো খারাপ লাগে তাদের জন্য। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে।